এই কাহিনীর মূল উৎস হল পবিত্র কুরআনের সূরা আল কাহাফ। আল্লাহ তাআলা নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে কাহিনী শুরু করেন। তুমি কি মনে করো গুহা ও লিপির অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? অর্থাৎ এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। আসহাবে কাহাফ ছিলেন কয়েকজন যুবক, ফিতিয়াহা, যারা এমন এক সমাজে বাস করতেন যেখানে শিরক, মূর্তিপূজা ও জুলুম প্রচলিত ছিল। সেই সমাজ ও শাসকের বিপরীতে তারা এক আল্লাহর ওপর দৃঢ় ঈমান আনেন এবং আল্লাহ তাদের ঈমান আরও বাড়িয়ে দেন। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর রব একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে ডাকা যাবে না। এই সত্য বলার কারণেই তারা নিপীড়নের আশঙ্কায় পড়েন। ঈমান রক্ষার জন্য তারা কোনো আপোষ না করে নিজ শহর ও সমাজ ত্যাগ করে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন এবং সেখানে পৌঁছে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমাদের রব, আমাদের ওপর তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের বিষয়টি সঠিকভাবে সহজ করে দাও। এই দোয়ার জবাবে আল্লাহ তাদের এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনার বাইরে। তিনি গুহার ভেতর তাদের দীর্ঘ নিদ্রায় ঢেকে দেন। কুরআন বলেছে, আল্লাহ তাদের কানে নিদ্রা চাপিয়ে দেন বহু বছর। সূর্য পর্যন্ত আল্লাহর হুকুমে চলছিল। সূর্য উদিত হলে গুহার ডান দিক দিয়ে হেলে যেত, আর অস্ত গেলে বাম দিক দিয়ে সরে যেত, যাতে সরাসরি রোদ তাদের শরীরে না লাগে। তারা এমন অবস্থায় ছিল যে দেখলে জাগ্রত মনে হতো, অথচ তারা ছিল গভীর ঘুমে। আল্লাহ সময়ে সময়ে তাদের দেহ পাশ ফিরিয়ে দিতেন, যাতে দেহ নষ্ট না হয়। তাদের সঙ্গে ছিল একটি কুকুর, যা গুহার মুখে 2 পা বাড়িয়ে বসেছিল। এটিও কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। এভাবে তারা গুহায় অবস্থান করেন 300 বছর এবং আরও 9 বছর, অর্থাৎ মোট 309 বছর। এরপর আল্লাহ তাদের ঘুম ভাঙান, যাতে তিনি মানুষকে দেখাতে পারেন যে মৃতের পর পুনরুত্থান সত্য এবং আল্লাহ যাকে চান যতদিন চান জীবিত বা নিদ্রিত রাখতে পারেন। ঘুম থেকে উঠে তারা পরস্পর জিজ্ঞেস করে, আমরা কতক্ষণ ছিলাম? কেউ বলে একদিন, কেউ বলে দিনের কিছু অংশ। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে একজনকে শহরে পাঠানো হবে, সঙ্গে দেওয়া হবে তাদের রূপার মুদ্রা, সে যেন সবচেয়ে পবিত্র ও উত্তম খাবার কিনে আনে এবং খুব সতর্ক থাকে, কারণ তারা জানত যদি লোকেরা তাদের পরিচয় জানতে পারে তবে তারা আবারও নির্যাতনের শিকার হতে পারে বা ঈমান থেকে ফেরানোর চেষ্টা হবে। কিন্তু শহরে যাওয়ার পর মানুষ বুঝতে পারে এ ব্যক্তি ভিন্ন যুগের, তার মুদ্রা, কথা ও অবস্থা ছিল বহু শতাব্দী আগের। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের ঘটনাকে প্রকাশ করেন, যেন সবাই